উনি সরাসরি আমার রুমে গেছেন। রুমে যাওয়ার পরে ইন্সপেক্টর তদন্ত যেটা বলছেন আমাকে যে স্যার আপনার চেয়ারের পাশে আমি একটা চেয়ার তাকে দিছি। আর আমি ওইটা খেয়াল করি না যে ওসি চেয়ার আরেকটা এই চেয়ার আরেকটা ওরকম করবে। আমি ওখানে কথা বলতেছিলাম, চেয়ার আগে দিছে, আমি বুঝে গেছি। ওসির চেয়ারে বসে আছেন স্থানীয় সংসদ সদস্য, তার সামনে দাঁড়িয়ে আছেন থানার পুলিশ, চেয়ারে বসে দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা। এমন একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। এর মধ্যে থেকে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ফুলপুর তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ থানার ওসির চেয়ারে বসে আছেন। তার পাশে বসে রয়েছেন থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা। এ সময় ওসির চেয়ারে বসে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন নির্দেশনা দিতেও দেখা গেছে। ঘটনাটি ঘটে গত 5 এপ্রিল ময়মনসিংহের ফুলপুর থানায়। জানা গেছে ঘটনার দিন সকালে থানায় ছিলেন না ওসি, জরুরি কাজে অংশ নিতে ময়মনসিংহ পুলিশ লাইন্সে যান তিনি। এর মধ্যে কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎই থানায় উপস্থিত হন সংসদ সদস্য। এটা বিস্তারিত বলতে আমি ছিলাম না, আমি ছিলাম আপনার পুলিশের একটা জরুরি কাজে ছিলাম আপনি ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে। উনি আমাকেও বলেন নাই, কাউকে বলেন নাই, কখনো পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি না। আমি যতদূর জানলাম যে উনি 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের থানায় আসেন আর কি। থানায় আসার পরে আমার ইন্সপেক্টর তদন্ত, সেকেন্ড অফিসার এরা ছিলেন, এরা না আমার কথা বলছেন যে স্যার তো নাই। পরে তারপরে উনি অনেকে আছে না যে বলছেন যে স্যার আসছেন তাহলে নামেন। উনি সরাসরি আমার রুমে গেছেন। রুমে যাওয়ার পরে ইন্সপেক্টর তদন্ত যেটা বলছেন আমাকে যে স্যার আপনার চেয়ারের পাশে আমি একটা চেয়ার তাকে দিছি যাতে ওই চেয়ারটায় বসে। কিন্তু উনি ওই যে ওনার সাথে কিছু লোকজন আসছিলেন, তাদের অতি উৎসাহ দিছে যে আপনি ওই ওসি সাহেবের চেয়ারে আপনি বসেন। ওইভাবে উনি আমার চেয়ারে বসছেন আর কি। বসার পরে 5-7 মিনিট বোধহয় যে ছিলেন আর কি, সবার উদ্দেশ্যে কিছু কথা বলছেন, পরে চলে গেছে। পরে আমি বিষয়টা আসার পরে যখন জানছি তখন এটা নিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা জানো না যে একজন এমপি একজন ওসির চেয়ারে বসতে পারেন না, এটা জানো না তোমরা? আলোচিত এই বিষয় নিয়ে সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ কালের কণ্ঠকে জানান তিনি হুট করে থানায় যান এবং অফিসারদের অনুরোধে ওসির কক্ষে বসতে গিয়ে অন্য কোনো চেয়ার না থাকায় ওসি রাশিদুলের চেয়ারে বসেন। থানা দেখতে গেছিলাম যে কি করে না করে কি অবস্থা, ওসি ছিল না। আমি চলে আসবো, ওসি অন্য পুলিশরা একটা চেয়ার আগে বলছে স্যার একটু বসেন, আসতেন একটু চা খান। বসবো না, জোর করে বসাইছে, 2 মিনিট বসে চলে আসছে। চাও খাই নাই, কথাও ওসি যেহেতু নাই জানতে পারি না, শুধু ওদেরকে বলছি যে মিথ্যা মামলা দিলে নিবেন না, আর সত্য মামলা দিলে তারে পয়সা খাই আবার সাথ দিবেন না, যেটা ইনসাফ হয় সেই কাজগুলো করবেন, এই বলে আছে। এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ঘুরপাক খাওয়ার কোনো কাজ হয়েছে বলে আমি মনে করি না। এটা যারা অপোজিটিভ লোক ওরা তো বিভিন্ন রকম খুদ খুঁজে কিছু বলার সুযোগ খুঁজে, যেহেতু তাদের দৃষ্টিতে এটা ভালো না, যে কারণে এটা তারা চাচ্ছে এটা আরো সরাক মাঝে জানুক। এখানে কাহিনী হলো আমি গেছি থানা, ওসি নাই আর অন্য কোনো চেয়ারও নাই, তো এই চেয়ারটা টান আগে দিছে, বসবো না, জোর করে বসাইছে, 2 মিনিট কথা করে চলে আসছি, যেহেতু ওসি নাই। এটা তো এরকম হতেই পারে না। আর আমি ওইটা খেয়াল করি না যে ওসি চেয়ার আরেকটা এই চেয়ার আরেকটা ওরকম করবে। আমি ওখানে কথা বলতেছিলাম, চেয়ার আগে দিচ্ছে, আমি বুঝে গেছি। ভিডিওতে আরেকটা চেয়ার আছে কিনা এটা দেখেন, যদি থাকে যে আমি বসছি আরেকটা চেয়ার সামনে খালি ছিল পাশে, খালি তো অবশ্যই এই চেয়ারটাই তারা আগে দিচ্ছে আমাকে, আর কোনো চেয়ার ছিল না। এদিকে এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা, প্রটোকল ভঙ্গ কিংবা অনানুষ্ঠানিক সাক্ষাৎ, পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। আলাদিন সানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।